জানা নদীর কাছে গভীর কিছু শেখা আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছে দাওয়াতের সেই ভিডিওটা। আমি তো গত ভিডিওতে বলেছিলাম আজকে চাচ্চুর বাসায় যাব দাওয়াত খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে আমরা রাস্তায় দাঁড়িয়েছি গাড়ির জন্য। এই মালয়েশিয়াতে রাস্তাঘাটে গাড়ি নিয়ে কি যে একটা ঝামেলা, যেহেতু আমরা তেমন কিছু জানি না, বুঝি না। মালয়েশিয়াতে গ্রাব অ্যাপ ছাড়া কোনো ট্যাক্সি চলাফেরা করে না, আবার বাসের কার্ড না হলে বাসে ওঠাও যায় না, কি যে একটা ঝামেলা। চাচু যেখানে থাকে ওখানকার লোকেশন আমাদের পাঠিয়ে দিচ্ছিল, বাট আমরা যাব কিভাবে? আমরা তো গাড়ি নিতে পারছিলাম না। পরে শেষমেশ চাচুর ওখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিল। যে গাড়িটা পাঠিয়েছে সে যদিও বাঙালি, তারপর আমাদের ভয় লাগতেছিল কোথায় না কোথায় নিয়ে যায়। তো সেজন্য বারবার গুগল ম্যাপ চেক করছিলাম, যেহেতু চাচু আমাদেরকে আগের দিনই ওনার ঠিকানা পাঠিয়ে দিয়েছিল গুগল ম্যাপে, হোয়াটসঅ্যাপ করে দিয়েছিল। তো যেহেতু ড্রাইভার বাঙালি ছিল, তো ওনাদের সাথে কথা বলতে তেমন কোনো ঝামেলা হয়নি। আমরা কথা বলছিলাম আর যাচ্ছিলাম চাচুর ওখানে। দুই সাইডে পাহাড়, সামনেও পাহাড়, তো এই দৃশ্যগুলো উপভোগ করতে করতেই আমরা যাচ্ছিলাম। তো আরো কিছুটা সামনে যাওয়ার পরে দেখলাম একটা খ্রিস্টানদের কবর। খ্রিস্টানদের কবরকে কি বলে জানি না, পাহাড়ের উপর থেকে ঢালু পর্যন্ত ওদের কবরগুলো দেয়া আছে এভাবে করে। এরপর সামনের এই পাহাড়ের দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা প্রায় চাচুর বাসার অনেকটা কাছাকাছি চলেই এসেছি। আর পাহাড় আমার খুবই পছন্দ। এদিকে আমি বারবার গুগল ম্যাপ চেক করছিলাম যে আমরা কোনো উল্টা রাস্তায় চলে যাচ্ছি কিনা, নাকি ঠিকঠাকই যাচ্ছি। এরপর ফাইনালি আমরা চলে এসেছি। আমার চাচু আমাদের জন্য দাঁড়িয়েছিল। আমার হাজবেন্ডের সাথে মহাব্বাতেন শেষ, এখন আমার সাথে আসছে চাচু একটু মহাব্বাতেন করতে। অনেকদিন পর চাচুকে দেখে অনেক ভালো লাগছিল। তো চাচু যেখানে কাজ করে ওই কাজের জায়গাটা আমাদেরকে দেখাচ্ছিল যে আমি এখানে কাজ করি, মা দেখো কত কষ্ট হয় বিদেশে আসলে। আমার চাচু আমার সাথে কথা না বলে আমার হাজবেন্ডকে নিয়ে হাতে হাত ধরে তারা হাঁটাহাঁটি করছিল। তাদের এই বন্ডিংটা আমার খুবই ভালো লাগে। এরপরে একটা ওভারব্রিজ হয়ে আমরা চাচ্চুর বাসার অপোজিটে চলে আসি। চাচ্চু আমাদেরকে এই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছিল। এরপর আমাদেরকে নিয়ে, খুব সম্ভবত একটা তামিলের রেস্টুরেন্ট হবে এটা, তো ওইখানে আমাদেরকে নিয়ে আসে। আমার চাচুর সাথে যে আরেকটা আমার চাচুর ফ্রেন্ড ছিল, উনি আমাদেরকে এটা খাইয়েছিল। এটা ছিল লাচ্ছি টাইপের, বাট ম্যাঙ্গো ফ্লেভার, সম্ভবত ম্যাঙ্গো জুস হবে। আমার চাচু আর সাথে যে আছে আমার চাচুর ফ্রেন্ড, ওনারা আবার নিয়েছিল দুধ চা, যেটার ভিতরে বরফ মিলিয়ে দিয়েছে। আমার আরো আগের ভিডিওতে বলেছিলাম না, রং চা দেয়, রং চাকে বলে তে আইস, আর দুধ চা যেটার ভিতরে বরফ মিলিয়ে দেয় এটাকে বলে টি আইস। তো যাই হোক, দুধ চা, রং চা, ম্যাঙ্গো জুস সব খাওয়া হলো। এবার চলে এসেছি আমরা একটা 7-Eleven-এ। এই 7-Eleven-টা অনেক বড় ছিল, আর এটার ভিতরে সবকিছুর দামটা আমার কাছে অনেক বেশি বেশি লাগছিল। এরপর আমরা 4টা আইসক্রিম নেই। আইসক্রিম নিয়ে আমরা বাসায় চলে আসি। আর আমার চাচু যেহেতু ফ্যামিলি বাসায় থাকে, সো ওনারাই সব আয়োজন করেছে আমাদের জন্য। এখানকার পরিবেশটা যেরকমই হোক না কেন, সবাই এখানে বাঙালি আর সবাই আমাদের দেশে, এটাই আমার কাছে অনেক কিছু। এরপর আমাদের জন্য চাচু লাচ্ছি নিয়ে আসে, এটা বাসায় বানানো লাচ্ছি। লাচ্ছিটা চিনি ছাড়া ছিল, তারপরও ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে চাচু বলল চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আশেপাশে কোথাও থেকে। আমার চাচু যেহেতু মাত্র 2 বছর হয়েছে এসেছে মালয়েশিয়াতে, সো আমার চাচু এখনো কোনো কাগজ পায়নি, সেজন্য দূরে কোথাও যেতেও একটু সমস্যা, কারণ সব জায়গায় সবখানে সেভে থাকাই ভালো। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখাবো চাচু আমাদেরকে নিয়ে কোথায় কোথায় ঘুরেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।